ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে অবশেষে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটি এখন কার্যকর হচ্ছে। ফরাসি ভূখণ্ডে G7 শীর্ষ সম্মেলনের যোগদানের সময় এই সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটির মূল লক্ষ্য বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। দুই দেশ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার ঠিক 4 মাস পর চুক্তিটি সামনে এলো। হোয়াইট হাউস নিশ্চিত করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও এতে সই করেছেন। একে পারফরমেন্স ভিত্তিক চুক্তি বলছে ট্রাম্প প্রশাসন, অর্থাৎ প্রতিশ্রুতি ঠিকভাবে মানলে চুক্তির সুবিধা পাবে তেহরান। অন্যদিকে ট্রিগারে আঙ্গুল আছে বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টিবিএস এক্সপ্লেনারে দেখার চেষ্টা করব চুক্তির 14 দফার কোনটিতে কার কি স্বার্থ রক্ষা হবে, কোন দফায় কি সুবিধা থাকছে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। চুক্তির প্রথম শর্তই হলো ইরান যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করবে। কোনো পক্ষই একে অপরকে সামরিক হুমকি দিতে পারবে না। এটি কার্যকর হলে লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতে সাময়িক অবসান ঘটবে। তবে সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলের উপর। ট্রাম্পের নিষেধ অমান্য করে নেতানিয়াহু হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রাখলে ভেস্তে যেতে পারে এই চুক্তি। তবে ইরানের জন্য কৌশলগত স্বস্তির কারণ হবে সেটি, আর রক্ষা পাবে হিজবুল্লাহ। দ্বিতীয় শর্তে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং কেউ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তেহরানের জন্য এটি মনস্তাত্ত্বিক ও আইনি জয়, কিন্তু এতে ট্রাম্পের পরাজয় দেখছে ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলো, কারণ বছরের শুরুতেই বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে ইরানে হামলা করেছিলেন ট্রাম্প। চুক্তির পর এই হামলাকে মার্কিন ইসরায়েলি আগ্রাসন হিসেবে প্রচারের সুযোগ পাবে তেহরান। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে আঘাত করলে চুক্তির দ্বিতীয় শর্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঢাল হিসেবে ব্যবহার করবে তেহরান। নথির তৃতীয় দফায় সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারকে দুই দেশের নেতা সই করার পর এই কাউন্টডাউন শুরু হয়েছে। মাত্র 60 দিনের এই সময়সীমা দুই পক্ষকে কূটনৈতিক চাপের মধ্যে রাখবে। তবে মধ্যপ্রাচ্যের জোটের রাজনীতির কারণে এই 60 দিন অপর্যাপ্ত হতে পারে, ফলে সময়সীমা বারবার বাড়ানোর প্রয়োজন পড়তে পারে। চুক্তির চতুর্থ দফা অনুযায়ী সমঝোতা স্মারকে সইয়ের পরপরই ইরানি বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ সহ যে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা অপসারণ করবে যুক্তরাষ্ট্র। এটি কার্যকর হলে ইরানের অবরুদ্ধ বাণিজ্য ও অর্থনীতিতে প্রাণ ফিরবে। আর 30 দিনের মধ্যে পারস্য উপসাগরের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ প্রত্যাহার করা হলে ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক প্রভাব কিছুটা কমবে এবং ইরানের আঞ্চলিক আধিপত্য ও নিরাপত্তা জোরদার হবে। চুক্তিতে বলা হয়েছে সমঝোতা স্মারক সইয়ের পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদ ও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত নিশ্চিতে সহায়তা করবে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমবে। তবে 30 দিনের মধ্যে মাইন নিষ্ক্রিয়করণের যে শর্ত রয়েছে তা ন্যাটো ও উপসাগরীয় মিত্রদের উপর তীব্র সামরিক ও প্রযুক্তিগত চাপ সৃষ্টি করবে। পাশাপাশি এই অঞ্চলে ওমানের কূটনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন একটি তহবিল গঠনের কথা বলা হয়েছে চুক্তিতে। তবে তহবিলের জন্য কোনো অর্থ খরচ করতে হচ্ছে না যুক্তরাষ্ট্রকে, বরং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন আঞ্চলিক মিত্ররাই ইরানের বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পে বিনিয়োগ করবে। ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতে অর্থনৈতিক গ্যারান্টি হিসেবে কাজ করবে এই তহবিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের একতরফাভাবে দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা
তুলে নেবে যুক্তরাষ্ট্র। তবে এর সময়সীমা এখনো স্পষ্ট নয়। তবে ইরানের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মুক্তি এটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন একতরফা নিষেধাজ্ঞা উঠে গেলে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সুইফট এবং বিশ্ব বাজারে অবাধে যুক্ত হতে পারবে ইরান। ফলে বিদেশি বিনিয়োগকারীরা ইরানে ফিরবে এবং দেশটির মুদ্রা রিয়ালের মান শক্তিশালী হবে। পশ্চিমা বিশ্বের জন্য ইরানকে বিশ্ব অর্থনীতির নিয়মে বেঁধে ফেলার একটি কৌশল এটি। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিপরীতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিচ্ছে ইরান। ইউরেনিয়ামের ঘনত্ব কমাতে কাজ করবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। আপাত দৃষ্টিতে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় জয়, তবে এর প্রভাব আংশিক, কারণ চূড়ান্ত বেসামরিক পারমাণবিক অধিকারের বিষয়টি এখনো অমীমাংসিত। ফলে একে নিরাপত্তার জন্য যথেষ্ট নয় বলে ক্ষোভ প্রকাশ করতে পারে ইসরায়েল। চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত পারমাণবিক কর্মসূচিতে নতুন কোনো পরিবর্তন আনবে না ইরান। বিপরীতে ওই অঞ্চলে সেনা উপস্থিতি বাড়াবে না যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সময়ে ইরান যাতে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধি বাড়াতে না পারে এবং যুক্তরাষ্ট্র যাতে নতুন চাপ সৃষ্টি না করে তা নিশ্চিত করবে এই ধারা। সমঝোতা স্মারকে সইয়ের পর এবং নিষেধাজ্ঞা সমাপ্তি না হওয়া পর্যন্ত ইরানের অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও ডেরিভেটিভস এবং ব্যাংকিং লেনদেন, বিমা পরিবহন সহ পরিষেবা রপ্তানিতে বাধা না দেওয়ার অঙ্গীকার করছে যুক্তরাষ্ট্র। এর কারণে বৈধভাবে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাবে ইরান, যা তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ক্ষোভ কমাতে সাহায্য করবে। সমঝোতা স্মারকের 11 দফায় উল্লেখ করা হয়েছে, ইরানের অবরুদ্ধ তহবিলগুলো পুরোপুরি সচল করার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে এর প্রক্রিয়া নির্ধারণ করা হবে। $20 বিলিয়ন বেশি জব্দ অর্থ ফেরত পেলে তীব্র অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবে ইরান। এই অর্থ দিয়ে জরুরি আমদানি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ব্যাংকিং খাতের তারল্য সংকট দূর করতে পারবে তেহরান। নথির শেষ কয়েকটি দফায় চুক্তি বাস্তবায়নের কার্যপ্রণালী তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সমঝোতা স্মারক ও ভবিষ্যৎ চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে যৌথ পদ্ধতি বা মেকানিজম তৈরি করবে তেহরান, ওয়াশিংটন। তবে এই তদারকি কমিটির ক্ষমতা কতটা থাকবে তা নিয়ে ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে। শর্তযুক্ত অগ্রগতি নিশ্চিতের কথা বলা হয়েছে সমঝোতা স্মারকের 12 ধারায়, যেখানে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী না খুললে বা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরবর্তী ধাপের আলোচনা শুরু হবে না। এটি মূলত একে অপরকে বিশ্বাস করার একটি প্রাথমিক পরীক্ষা। জাতিসংঘের অনুমোদন চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদিত হলে তা আন্তর্জাতিক আইনের অংশ হয়ে যাবে। ফলে যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের পরও চুক্তি লঙ্ঘন অত্যন্ত কঠিন হবে। এই চুক্তিতে অনেক প্রশ্নের উত্তর মেলেনি এবং অনেক জটিল সমস্যার স্থায়ী সমাধান অধরাই রয়ে গেছে। তবু মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর ক্ষেত্রে এবং বৈশ্বিক অর্থনীতি সচল করতে এই চুক্তিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই পারফরমেন্স ভিত্তিক চুক্তির শর্ত কতটুকু বজায় রাখে দুই পক্ষ।